তথ্য পেলে যাচাই বাছাই করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমাদের কাছে কোনো ফাসিক খবর নিয়ে আসলে সেটা তোমরা যাচাই বাছাই করো, সেটা তোমরা যাচাই বাছাই করো, তারপরে প্রচার করো, তারপরে ফেসবুকে দাও, ইউটিউবে দাও, খবরের কাগজে প্রকাশ করো। কোথায় কি হয় না হয় কোনো তথ্য নাই, কোনো যাচাই বাছাই নাই, কোনো সূত্র নাই, কিচ্ছু নাই, আপনি প্রচার করে দিলেন মিথ্যা। আমার নবী বলেছেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যা শুনে তাই প্রচার করে, যাচাই বাছাই না করে ও মিথ্যা। বাংলাদেশের বড় বড় আলেমে দ্বীন, প্রখ্যাত বুদ্ধ রাজনীতিবিদ, তারা এই ধরনের মিথ্যার আশ্রয়ে, এই মিথ্যার ছায়ায়, মিথ্যার জালে আটকা পড়ে দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলে গেছে। ফাঁসির কাষ্ঠে তাদেরকে ঝুলানো হয়েছে শুধুমাত্র মিস ইনফরমেশন দিয়ে, একজনার দোষ আর একজনার ঘাড়ে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, হয় নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে যাচাই বাছাই করো। যদি যাচাই বাছাই না হয়, কোন সম্প্রদায়ের উপরে হয়তোবা তুমি হামলা করবে, তারপরে তোমরা পরবর্তীতে লজ্জিত হবে, এমনটা যেন না হয়, আগে জানো তারপরে তোমরা সিদ্ধান্ত নাও। আমার নবীর আপন শ্বশুর, ওনার নাম হচ্ছে হারিস ইবনে দিরার আল খাযাই, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা। উনি আরবের মানুষ, তো বনু মুস্তালিক গোত্রের নেতা ছিলেন। আল্লাহ নবী বললেন ইসলাম গ্রহণ করেন, উনি ইসলাম মেনে নিলেন। বললেন যে এলাকায় গিয়ে দাওয়াত দিবেন। তো হারিস বলতেছেন আমি দাওয়াত দিলে তারা শুনবে। দেন দাওয়াত দিয়েছে, বনু মুস্তালিক গোত্রের সবাই ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, একজন মানুষের কারণে। উকবা ইবনে আবি মুঈত রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন আল্লাহর নবী, হারিসের কাছে যাকাতের মাল আছে, নিয়ে আসো। তো উনি কিছুক্ষণ পরে ফিরে এসে বলছেন ওরা তো ইসলাম গ্রহণ করে নাই ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাকে মারার জন্য তাড়া করেছে। আল্লাহর নবী কোনো কথার শুনলেন না, কোনো যাচাই বাছাই না করে সরাসরি ওই আসামিদের ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসার পরে বললেন আমার সাহাবীকে মারতে চাও কেন? তোমরা না ইসলাম গ্রহণ করেছো, যাকাত দিবে, আমি লোক পাঠালাম উকবা ইবনে আবি মুঈতকে, তোমরা মারতে তাড়লে কেন? মারার জন্য। তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন, আমরা তো বুঝতে পারতেছি না। তখন উকবা ইবনে আবি মুঈত বলছেন ইয়া রাসূলুল্লাহ কথা সত্য, আমি মিথ্যা বলেছি, আমি আসলে অন্য একটা সূত্র মনে করেছি ওরা আমাকে মারবে, কিন্তু ওরা আমাকে সম্মান জানানোর জন্যই দাঁড়িয়েছিল, এটা আমি বুঝতে পারি নাই, এটা আমার ভুল ইনফরমেশন ছিল। তাহলে কি হলো? রাসূলুল্লাহ সাল্লাম লজ্জিত হলেন একজন নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আসার কারণে। যদি মেরেই ফেলতো, এই জন্যই তথ্য আগে যাচাই বাছাই করবেন, তারপরে প্রচার করবেন। যারা ইউটিউবের ভাইরা আছেন, যারা মিডিয়ার ব্যক্তিত্ব আছেন, ব্যক্তিত্ব না, যারা মিডিয়া ম্যান, মানে যারা মিডিয়াতে কাজ করেন, এক্ষেত্রে আপনাদের উচিত একটু হলেও স্মরণ রাখা, খেয়াল করা, কে কোন প্রেক্ষাপটে কোন কথা বলল। আপনি বলে দিলেন যে ও লোক কাফের হয়ে গেছে, তখন বলে দিলেন এই দেখো, দেখলে এ সবাইকে কাফের বানাই দিল। ধরে নেন ওয়াজের মধ্যে ছিল এই দুনিয়ার সবাই যদি সালাত ত্যাগ করে তাহলে সবাই কাফের হয়ে যাবে, একজনও মুসলিম থাকবে না। তো আপনি বললেন এই দুনিয়ার সবাই নাকি কাফের, এটা থাম্বল দিয়ে প্রচার করলো। এটা কি ঠিক হলো? অন্যায়, খবরদার। এইভাবে উনি যেটা বুঝিয়েছেন, বক্তব্যের 5, 7, 10 মিনিট ধরে একটা বিষয় বললেন, এই 5, 7, 10 মিনিটের মধ্যে 10 সেকেন্ড কেটে নিয়ে এসে আপনি তাকে অপরাধী বানাই দিলেন, এটা অন্যায়। এটা করবেন না, খবরদার। করবেন কয়েকদিন চলবে, 2 দিন পরে দেখবেন আবার দেশ ছেড়ে পালাতে হবে আপনাদেরকে। সবাই তো মানুষ মনে করেছিল বাস আমাদের আর কোনো ভয় নাই, নিরাপদ আশ্রয় পেয়ে গেছি,
রাতে রাতে বাস ব্যালটগুলো ভর্তি করে নিয়ে সকালে প্রচার করে দিব, খালাস সব শেষ। কিন্তু এটা কি টিকে ছিল 15 বছর? পরে কি আর টিকতে পারলো? ভবিষ্যতে আরো কেউ যদি আসে এভাবে আবার 10-15 বছর টিকবে, কিন্তু এমন ভাবে বিতাড়িত হবে দেশের জেলখানাতেও জায়গা হবে না, দুনিয়ার বাহিরে অন্য কোথাও গিয়ে জেলখানায় থাকতে হবে। ভাইরা আমার, আমরা ওইদিকে না যাই, আল্লাহর আদেশ আদবটা শিখে যান। খবরদার এভাবে প্রচার করবেন না, জেনে শুনে দরবারে প্রচার করবেন। মা বোনেরা সাবধান, এটা আপনারা খুব পটু, কোন খবর, সব খবর আপনাদের কাছে, এত খবর রাখা যাবে না। ইবাদত করেন, জান্নাত কিনেন, না হলে বিপদ আছে।